বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার পাথর অমরপুর এলাকায়। ঘটনায় খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবারবর্গ। জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু, বয়স 20 বছর, বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায়। কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হবিবপুর অঞ্চলের পাথর অমরপুর এলাকায়। পরিবারবর্গের দাবি তার ছেলের সঙ্গে পাথর অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবার ভোররাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথর অমরপুর এলাকায় ওই মহিলার বাড়ির পেছনে। এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে, পাশেই তার মোবাইল পড়ে আছে। এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আমাদের এখানে এই হমরপুর গ্রামে ছেলেটার বাড়ি হচ্ছে ডুহুঘুটু। ছেলেটা আমার একটা ভাতিজা হয়। তো যাই হোক, আমাকে ভোরের বেলা 3টার দিকে ফোন করেছে এই ব্যাপার। আমি ঠিক আছে, এরকম হলে তাহলে শুনতে দেখতে হবে। তো যাই বা হোক, আসে এখানে দেখছি ছেলেটাকে এখানে গাছের তলায় শুয়ে আছে, পড়ে আছে। তো যে বাড়িতে ছেলেটা যাওয়া আসা করতো, ওখান থেকে দেখছি যে ওখানকে ছেঁচড়ে আনার দাগ চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, ওখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আনা আছে পায়ের দাগটা, মানে পুরোটাই টেনে টেনে আসছে। এখানে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? প্রেমের সম্পর্ক আছে শুনেছি। যাই হোক, এটাকে এখন চিনি না। তো যেহেতু এখানে আসে দেখছি যে গাছটাকে যে বলছে ফাঁসি লাগে মারা গেছে, তো ওখানে আমাদের সন্দেহ আছে যে যেখান যে ডালকে যে পড়েছে বা ওকে নামিয়েছে, বা যেমন শোনা যাচ্ছে যে মেয়ে বলে নামিয়েছে, তো ওখানে কিন্তু গাছে কোনো জিনিস দেখা যাচ্ছে না। যে একটা গাছে উঠলে নিচে খুঁটির পালা আছে বা আরও কিছু রাখা আছে, কোনো কিছু নষ্ট হয়নি। তো আমাদের এখানে সন্দেহ আছে পুরোটাই যে একে অ্যাকচুয়ালি মার্ডার করে এখানে শুয়ে রাখে। পরে ঘটনাস্থলে তদন্তে যান হবিবপুর থানার আইসি শোভন কর্মকার সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সমস্ত দিক খতিয়ে দেখেন। তবে এই ঘটনার পর মহিলা সহ তার পরিবারের লোকজনেরা পলাতক রয়েছে বলে জানা গেছে। চারিদিকে যখন ক্রমশ সাম্প্রদায়িক বিষপাক ছড়িয়ে পড়ছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির চোখে পড়ল পুরাতন মালদায়। এক ব্রাহ্মণ বৃদ্ধের সৎকার্যে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে এলেন প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের একদল যুবক। শুক্রবার এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা, পেশায় পুরোহিত, বছর 62 বৃদ্ধ বিদ্যাধর ঝা শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে বৃদ্ধের স্ত্রী শিখা ঝা চরম অসহায় অবস্থায় পড়েন, কারণ বর্তমানে তার 2 ছেলে দুজনই ভিন রাজ্যে কর্মরত রয়েছে। 2 মেয়ের বিয়ে হয়েছে ভিন রাজ্যে। এই পরিস্থিতিতে মির্জাপুর এলাকার একদল মুসলিম যুবক মৃত বৃদ্ধের সৎকাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসেন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় সমস্ত আয়োজন করেন, যা দেখে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরেন স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল। আমার তো ছোট থেকে কাকু বলে আছি, ওনার নাম হচ্ছে বিদ্যাধর ঝা। আচ্ছা, তো বাড়ির পাশে মারা গেছে। তো ছোট থেকে আমাদেরকে মানুষ টানুষ করেছে, এখন মারা গেছে, তাই জন্য আমরা এখন এগিয়ে এসেছি। এক ব্রাহ্মণ, বয়স্ক ব্রাহ্মণ, 62 বছর বয়স। পুরোহিত ছিলেন? হ্যাঁ, পুরোহিত বিদ্যাধর ঝা। উনি প্রয়াত হয়েছে। তো সেখানে আমরা দেখলাম উনি আজকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। আমরা এখানে একটা সম্প্রীতির নজির দৃষ্টান্ত আপনারা লক্ষ্য করবেন। এখানে হাসপাতাল নিয়ে যাওয়া থেকে শুরু করে আমরা নিজেও লক্ষ্য করলাম। তার মারা যাওয়ার পর বিভিন্ন যে বাজারঘাট করা, বাস নিয়ে আসা, বাস বাধাই করা, বা বিভিন্ন আরও যে বাজারঘাট থাকে হিন্দুর বিভিন্ন, হয়তো তারা নিয়ম জানে না, তা সত্ত্বেও এখানে মুসলিম ভাইয়েরা এগিয়ে সমস্ত কিছু, হয়তো আমাদের কাছে নিয়মটা জেনেছে কিন্তু তারাই সমস্ত এগিয়ে এসে বাস বাধা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছেন, এবং তারাই একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে একসঙ্গে শ্মশানেও যাবেন। এটা একটা আমাদের বর্তমান সময়ে একটা নজিরবিহীন দৃষ্টান্ত বলে আমি মনে করছি। চলতি মরশুমে বিদেশে আম রপ্তানির ব্যাপারে এখন থেকেই তৎপরতা শুরু করল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসাবে শুক্রবার এক বৈঠক করল জেলার আম চাষি ও আম রপ্তানিকারকদের নিয়ে। এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্টস ডেভেলপমেন্ট অথরিটি ও মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের এক বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবলস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তথা জম্মু কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক
সন্দীপ সাহা, মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, হর্টিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এবছর মালদা থেকে জাপানে আম রপ্তানির ব্যাপারে আলোচনা করেন। আম রপ্তানির ক্ষেত্রে আম চাষি ও রপ্তানিকারকদের কি করণীয় রয়েছে সেই ব্যাপারে তাদের সচেতন করেন বলে জানা গেছে। এর যে মূল বিষয়টা এই প্রোগ্রামের সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসপেক্ট অফ ম্যাঙ্গোস। মানে হচ্ছে আমরা যে এক্সপোর্ট করছি এখান থেকে বেশ ভালো কোয়ান্টিটিতে এক্সপোর্ট হচ্ছে, সেই এক্সপোর্টটা যেন কোয়ালিটি নর্মসকে ফলো করে এখান থেকে এক্সপোর্ট হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। গত প্রায় 4-5 বছর ধরে হ্যাপিডা এখান থেকে প্রোগ্রাম করে অনেক এখান থেকে এক্সপোর্ট করেছে। মালদা ম্যাঙ্গোর বেশ ভালো প্রোডাক্ট যাচ্ছে এখান থেকে। দেখুন, আমাদের গত বছরে এখান থেকে আম যে এক্সপোর্ট হয়েছে মোটামুটি 10,000 থেকে 12,000 মেট্রিক টনের মতন এক্সপোর্ট হয়েছে। এবছর আমাদের চেষ্টা রয়েছে সেটা যেন ডবল করা যেতে পারে। আর কারণ হচ্ছে আমাদের এখান থেকে কয়েকটা মার্কেটে এক্সপোর্ট হয় না এখনো, সেটা আমরা শুরু করছি। সেটা যেমন হচ্ছে জাপানের জন্য বিএসটি ট্রিটমেন্ট, বা আমেরিকা বা অস্ট্রেলিয়া যেখানকার জন্য ইরেডিয়েশন। তো এবার আমরা চেষ্টা করব সেই আমকে যেন এই কান্ট্রিগুলোতে পাঠানো যেতে পারে।